আমার শরীরে হাত দিবেন কেন? দাঁড়াইতেন একটু। আপনি শরীরে হাত দেন কেন? আমি বলছি দাঁড়াইতে। ভাই আমি বলছি গুলশান 2 প্লাটিনাম শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা নামের একটি মাসাজ সেন্টার। প্রথমে ছদ্মবেশে ভেতরে প্রবেশ করে আড়ালের চোখ অনুসন্ধান দলের একজন সদস্য। চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত এখানকার প্রতিটি কামরা। রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ক্যাটালগ। ভেতরে বসতেই সামনে প্রদর্শন করা হয় বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের। চাহিদা মোতাবেক মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য পাঠানো হয় রুমে। ততক্ষণে ক্যামেরার অবস্থান বুঝতে পারে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এরপর শুরু হয় হাত, ডাক আর গলাবাজি। হুমকি আসে ক্যামেরা ভেঙে ফেলার। গায়ে হাত তোলা হয় নারী সাংবাদিকের। লাঞ্ছিত ও অপমান করা হয় সংবাদকর্মীদের। তাদের ভাষ্য মতে প্রশাসন এবং স্থানীয় সংবাদকর্মীদের ম্যানেজ করেই তারা এই স্পা ব্যবসা চালায়। তাহলে সরকারের এই সকল বিধি নিষেধ তোয়াক্কা করে এ ধরনের মাসাজ সেন্টার কিভাবে চলছে? তার কি আদৌ কোনো বৈধতা আছে? যখন আসবেন এটা তো স্পা মাগের ব্যবসা খারাপ। ফার্স্ট আপনাদের ছিল শুনেন, আমরা কেউ ছিলাম না শোনা মাত্র দৌড় দিয়ে আসছি। কাজ ফেলায় আসতে হবে কেন? আমি যদি 500 লোকের সংসার চালাতে পারি, আপনার দুজনের সংসার চালানোর দায়িত্ব নিতে পারবো না? দেখেছি আমরা ক্যামেরা ভাঙি না, এটা হচ্ছে কথা। আপনি কথা আমার ক্যামেরাটা আমার থেকে আর উনি তো কি জাজ করবে করুন, এগুলো আমরা দেখি করাই আছে। কাজ করি, কত ব্যবসা করি, ওখানে আসছে। ওর উচিত ছিল এট ফার্স্ট যে আমি কথা বলি। আমরা যে পচা ব্যবসা করি, পচা ব্যবসা আমরা চিন্তা করি যে আমাকে কিছু কনভিন্স করে বাসে না আইসা ভিডিও করা। আমি বড় কথা করতেছি। আমি বলতেছি আমি সুপার আমার মুখে বজায় রাখতে করছি। ঝামেলা কিন্তু এখন আমি বলি আমরা কাছে ওনার সাথে কন্ট্যাক্ট নয়ন এটা ভাড়াটিয়া। তো আমরা দেখবো যে ওনার সাথে আসে আমি ওনার 7 বছর এখানে মানে এই প্রতিষ্ঠানে টোটাল মিলে যে জায়গা আইসল্যান্ডে ছিলাম, কপাল খারাপ দেশে ফেরত আসছি। তো এখন মনে করেন ওনার সাথে আবার আল্লাহ উনি বিপদে উনি হেল্প করছে। আইসল্যান্ডে গেছিলাম, আল্লাহ নিয়েছিল কিন্তু থাকতারই নেই, কপাল খারাপ চলে আসছে। এখন উনি আবার এই ঝামেলা হওয়ার পর কেউই আসতেছে না ভাই, সবাই জানে দেশে আমার অবস্থাও জানে। আমরা মনে করেন ঘোরেন কোনো ক্লায়েন্ট নেই। আমরা বলি ভাই যে এখন আমরা কিভাবে ভবিষ্যৎ চালাইতে চাই সেটা বলি, তারপর আপনার সাথে দশ না আমরা মনে করেন আমাকে মালিক নাই, আমরা মালিকবিহীন আমরা এই অফিসটা আসি। এই যে মালিকে তালা মারিয়ে দিয়ে গেছে, তারপর আমরা ওনার সাথে কথা বললে আমরা অফিসটা খুলছি। যা সেল হয় ওনারা দেই, আর কোনো মানে এই যে ফ্ল্যাট মালিককে দেই। আমাদের যে মালিক নয় সাহেব সে এখন নাই, মানে সেই ঝামেলা হওয়ার পর থেকে ইনকাম নাই। মানে এই বিষয়ে তো সব জায়গায় ধাক্কা লাগছে, এই অবস্থা ভাই। এখন আমাকে যা সেল হয় ওটাই আমরা এই যে ফ্ল্যাট মালিক ওনাকে ভাড়া দেয় না, ওনাকে আমরা দিয়ে দিই। এখন কিন্তু সব মালিক